فلما أسلما وتله للجبين যখন তারা পিতা এবং পুত্র ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর আনুগত্যের সামনে নিজেদেরকে সঁপে দিলেন, নতশীল হয়ে গেলেন আল্লাহর নির্দেশের সামনে। কাজ করে সহায় দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে, কাজ করে সহায় দিলেন কুরবানি করার জন্য। আমার প্রাণের ভাইরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে শোয়াইয়া ছুরি দ্রুত চালায়া দিলেন, কিন্তু ছুরি তো চলে না। ছুরি ইসমাঈল আলাইহিস সালামের একটা পশম কাটে না। বর্তমানে প্রায় জিলকদ মাস শেষ, আজকে 29 তারিখ জিলকদ মাসে। জিলহজ মাস আরম্ভ হয়ে যাবে, আমাদের নিকটবর্তী হয়ে গেছে। তো জিলহজ মাসের 10 তারিখে কোরবানির ঈদ, ঈদুল আযহা। কোরবানির ঈদকে এই জন্য কোরবানির ঈদ বলা হয়, কারণ এই দিনে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ বন্দাবান্দীরা, মুসলমানেরা আনন্দ উপভোগ করে। পশু জবাই করার মাধ্যমে আনন্দ ভোগ করে, সেই জন্যই এটাকে কোরবানির ঈদ বলা হয়। আরবিতে বলা হয় ঈদুল আযহা। কোরবানির মাধ্যমে আনন্দ করার দিন। তো বিভিন্ন ধরনের কোরবানি রয়েছে, জানের কোরবানি রয়েছে, মালের কোরবানি রয়েছে, বিভিন্ন ধরনের কোরবানি আছে। জানের কোরবানি যেমন নামাজ, রোজা, হজ, এগুলির মাধ্যমে জানের কোরবানি করা হয়, জানকে কষ্ট দেওয়া হয়। এবং দেহকে কষ্ট দেওয়া হয়। ঠিক তেমনিভাবে কিছু রয়েছে মালের কোরবানি, যেমন যাকাত, ফিতরা, সাদাকা। এইভাবে দান, খায়রাত, হজের মধ্যে টাকাও লাগে, হজ করা। এগুলো হলো মালের কোরবানি, অর্থ খরচের মাধ্যমে কোরবানি করা হয়। আর সবচাইতে বড় কোরবানি হলো মনের কোরবানি। মনের কোরবানি হলো সবচাইতে বড় কোরবানি। এই মনের কোরবানি দেওয়াটা অনেক কঠিন, কারণ কোন মানুষ যখন মনের খাহিসাকে কোরবানি দিতে পারে, কোন মানুষ যখন তার মনের চাহিদাকে কোরবানি দিতে পারে, তখনই তার জন্য আল্লাহ তাআলার সকল নির্দেশ মানা সহজ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানা হয়ে যায় সহজ হয়। তো এই মনের কোরবানি হলো সবচাইতে বড় কোরবানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত কাফের মুশরিক ছিল, তারা অনেক সময় তাদের সম্পদ খরচ করে মুসলমানদের সাথে যুদ্ধ করেছে।
মুসলমানদের সাথে জিহাদ করেছে, অর্থ খরচ করেছে, এমনকি নিজের জান কোরবান করে দিয়েছে, কিন্তু মনের কোরবানি দিতে পারে নাই। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াতকে গ্রহণ করে মনের ভিতর থেকে শিরক আর কুফর ছাড়তে পারে নাই, মনকে প্রস্তুত করতে পারে নাই নবীজির অনুসরণ করার জন্য। তো অনেক মানুষ আছে অনেক সময় জানের কোরবানি দিতে পারে, অনেক সময় মালের কোরবানি দিতে প্রস্তুত হয়ে যায়, ওটা করে মাল বিলীন করে দেয়, কিন্তু মনের কোরবানি দেওয়া কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। তো আমাদের সামনে যে কোরবানি, এই কোরবানির ক্ষেত্রে আসল হলো মনের কোরবানি বলা, মনকে প্রস্তুত করা, মনের ভিতরে বিভিন্ন ধরনের চেতনা জাগ্রত হবে, গোশত খাওয়ার চেতনা, মানুষকে দেখানোর জন্য বড় গরু বড় পশু কোরবানি দেওয়ার চেতনা আসতে পারে। এইভাবে নাম সুহরত কামাই করার জন্য কোরবানি দেওয়ার এই চেতনা চিন্তা অন্তরে আসতে পারে। কিন্তু যদি এই সমস্ত চিন্তা আসে, সেগুলোকে দূর করতে হবে। একমাত্র অন্তরকে আল্লাহর জন্য, যে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি, এই চিন্তা, এই ইখলাস অন্তরে তৈরি করতে হবে। তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। নতুবা যত বড় পশুই কোরবানি দেই, যদি মনের মধ্যে ভেজাল থাকে, তাহলে সেই কোরবানি দিয়ে কোনো ফায়দা হবে না। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাই বলেছেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ কোরবানির পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ বলেন, তোমাদের কোরবানির পশুর গোশত রক্ত এইগুলা কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না, একমাত্র পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের মনের তাকওয়া, তোমাদের মনের ইখলাস, তোমাদের মনের আন্তরিকতা সেটাই আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ সেটাই দেখতে চান। তাহলে আল্লাহ বলেন যে তোমাদের সেই কোরবানির পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, একমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের ইখলাস, তোমাদের অন্তরে আন্তরিকতা, তোমাদের আন্তরিকতা সেটাই আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। এই কোরবানির ইতিহাস, প্রবর্তিত হওয়ার যে ইতিহাস, মূল ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার যে ইতিহাস, এখানে মন ছিল মনের কুরবানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করেছেন সবচাইতে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। কেমন প্রিয় জিনিস, কেমন প্রিয় সন্তান, সারা জীবন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ সন্তান দান করুন, একটা সন্তান দান করুন। দোয়া করতে করতে প্রায় বয়সের শেষ প্রান্তে বার্ধক্যে পৌঁছে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে
120 বছর, আর তিনি স্ত্রী সারার বয়স হয়ে গেছে 99 বছর, কোন সন্তান পাবি। তো আল্লাহর কাছে প্রার্থনা করার পরে আল্লাহ তাআলা একজন সন্তান দিয়েছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। এখন একটু চিন্তা করেন, এটা কত প্রিয় সন্তান। সারা জীবন আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করার পরে কোন সন্তান পেলেন না, শেষ বয়সে আল্লাহ তাআলা একজন সন্তান দান করলেন। এই সন্তান বাবার কাছে কত প্রিয় সন্তান, কত প্রিয় সন্তান। তো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, তুমি তোমার প্রিয় জিনিসকে, সবচাইতে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য কুরবানি করো। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন হয় ওয়াহী, নবীদের স্বপ্ন হয় শরীয়তের দলিল। কারণ নবীদের স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ থাকে না, যা দেখেন বাস্তবই দেখেন। কিন্তু আমাদের স্বপ্ন সেটা শরীয়তের দলিল না। সাধারণ মানুষের স্বপ্ন ভুলও হতে পারে, শুদ্ধও হতে পারে। সাধারণ মানুষের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হতে পারে, শয়তানের পক্ষ থেকেও হতে পারে। কিন্তু নবীদের উপর শয়তানের কোনো প্রভাব চলে না। নবীদের স্বপ্ন ওহী, সেটা শরীয়তের দলিল। কারণ নবীদের স্বপ্ন ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। তাদের চেতনা শক্তি ঠিক থাকে। আমরা যখন ঘুমাই আমাদের চেতনা ঠিক থাকে না। কোথায় হাত গেল, কোথায় পা গেল ঘুমের ঘরে, কোথায় শুয়ে আছি, কিভাবে শুয়ে আছি, এই চেতনা কি ঠিক থাকে না। কিন্তু পয়গম্বরদের ঘুমের বেলায় চোখ ঘুমায় কিন্তু চেতনা জাগ্রত থাকে। তো পয়গম্বরদের স্বপ্ন হলো ওয়াহী। এবার স্বপ্নের মাধ্যমে আল্লাহর খলিলকে নির্দেশ দিলেন সবচেয়ে প্রিয় জিনিস। কিন্তু আল্লাহর কত প্রিয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু আল্লাহ বানিয়েছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম, আল্লাহর বন্ধু বানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি কোনো অন্য কোনো ব্যাখ্যার সুযোগ পেলেন না। তিনি বুঝতে পারলেন যে আমার কাছে তো সবচেয়ে প্রিয় জিনিস আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, সুতরাং তাকে কুরবানি করার জন্য আল্লাহ বলেছেন। আবার কেমন সময়ে, যখন মোটামুটি বয়সে উপনীত হয়েছে, কেউ বলেছেন 7 বছর, কেউ বলেছেন 13 বছর বয়সে, যখন বাবা বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারে, এই সময়ে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কেউ বলেছেন বালেগ হওয়ার সময়। তো আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমার প্রিয় পাত্রকে আমার রাস্তায় কুরবানি করো, আমার জন্য কুরবানি করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ। যখন মোটামুটি বয়সে একটা বাবার সাথে সহযোগিতা করতে পারে, এমন সময় উপনীত হয়েছে, তখন আল্লাহ নির্দেশ করেছেন স্বপ্নের মাধ্যমে কুরবানি করার জন্য। তো এই স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, বাবা, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি। কারণ তিনি তো আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর।
ছেলে রাজি না থাকলেও তিনি কোরবানি করবেন, কিন্তু এরপরেও তিনি ছেলের পরীক্ষা নিতে চান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জিজ্ঞাসা করলেন, হে আমার বাবা, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি, তোমার সিদ্ধান্ত কি? আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি, তোমার অভিমত কি? কারণ এক নম্বরে ছেলেকে পরীক্ষা দেওয়া, দুই নম্বরে হলো পয়গম্বররা সবসময় আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে সহজ পদ্ধতি অবলম্বন করেছেন। সুবহানাল্লাহ। কারণ যদি হঠাৎ করে ছেলেকে কুরবানির জন্য প্রস্তুত হয়ে যায়, তাহলে সেই বিষয়টা কঠিন হয়ে যায়। এই জন্য আগে থেকে ছেলেকে বললেন, সেটা শেয়ার করলেন, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি, তোমার কি সিদ্ধান্ত, তোমার কি অভিমত? তো যেমন বাবা তেমন ছেলে। সুবহানাল্লাহ। তিনিও তো পয়গম্বর হবেন, তিনিও নবী হবেন, তিনিও বুঝে পেরেছেন। দেখেন, এত অল্প বয়সে আল্লাহ এত জ্ঞান দান করেছেন। ছেলেও বুঝে পেরেছেন, ইসমাঈল আলাইহিস সালাম বুঝে পেরেছেন যে আমার বাবা তো পয়গম্বর, সুতরাং পয়গম্বরের স্বপ্নটা ওহী, সুতরাং আল্লাহ নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। তো বাবা বলেছেন, স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি। এবার ছেলে কি উত্তর দেয় দেখেন, قال يا أبت افعل ما تؤمر, হে আমার সম্মানিত পিতা, হে আমার বাবা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে, আপনাকে যা আল্লাহ আদেশ করেছেন তা পালন করে ফেলুন। সুবহানাল্লাহ। বাবা বলেছেন স্বপ্নে দেখেছি, ছেলে কি বলে, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করে ফেলুন। কারণ ছেলে বুঝে ফেলেছেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। সুবহানাল্লাহ। ستجدني إن شاء الله من الصابرين। বাবাকে আশ্বাস দিলেন, বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীল পাবেন, টেনশন করার কোনো কারণ নেই। বাবাকে আশ্বস্ত করলেন, আপনি আপনাকে যে নির্দেশ করা হয়েছে, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করুন, আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। এখানে এমন একটি সুন্দরভাবে বলেছেন, নিজের মধ্যে কোনো অহংকার ভাব রাখেন নাই, সব নির্মূল করে দিয়েছেন। আমাকে ধৈর্যশীল পাবেন এটা বলেন নাই, বলেছেন আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীতে আমি একাই ধৈর্যশীল নয়, আরো অনেক ধৈর্যশীল আছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে গেলেন, যাওয়ার পরে এবার বাবাকে বললেন, সন্তান, কলিজার টুকরা সন্তান, যে বাবা আমাকে জবাহ করার আগে আমার হাত পা গুলি ভালো করে বেঁধে দিন। সুবহানাল্লাহ। কারণ আমি যদি নড়াচড়া করি তাহলে আপনার জবাই করতে কষ্ট হবে। আর
সওয়াবের মধ্যে হ্রাস হয়ে যেতে পারে, সওয়াব কম হতে পারে। হে বাবা, আপনি ছুরিটাকে ভালো করে ধার করে নিন, যাতে জবাহ করতে কোনো কষ্ট না হয়। আর সেই জবাহের কাজটা আপনি তাড়াতাড়ি করে ফেলবেন, কারণ মৃত্যুর কষ্ট অনেক বেশি। আর বলবেন, বাবা আমার সেই জবাহ করার পর আপনি আমার বাড়িতে গিয়ে আমার মাকে সালাম দিবেন, আর আমার জামাটা নিয়ে যাবেন। মা হয়তো আমার জামাটা দেখলে অন্তরে সান্ত্বনা পাবে। এই কথাগুলি যখন বললেন, এত কলিজার টুকরা সন্তান, বাবার মনটা কেমন হবে? বাবা অস্ত্রসিদ্ধ চোখে তখন এই অবস্থায় কলিজার টুকরা সন্তানকে চুম্বন করলেন, সুবহানাল্লাহ, এবং জমিনে উপর করে শুয়ে দিলেন। আরেক ব্যাখ্যা এসেছে, অর্থাৎ কাজ করে শুয়ে দিলেন, কপালকে মাটি স্পর্শ করছে, কাজ করে শুয়ে দিলেন। এবার উভয়জন, একজন আল্লাহর রাস্তায় সন্তানকে কোরবানি করার জন্য বাবা প্রস্তুত, আর সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর কেউ স্থাপন করতে পারবে না। এমন ধৈর্য এবং পরামর্শ পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাতে পারবে না। فلما أسلما وتله للجبين, যখন তারা পিতা এবং পুত্র ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর আনুগত্যের সামনে নিজেদেরকে সঁপে দিলেন, নতশির হয়ে গেলেন আল্লাহর নির্দেশের সামনে। কাপড় সহায় দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে, তারপরে সহায় দিলেন কুরবানি করার জন্য। আমার প্রাণের ভাইরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে শোয়াইয়া ছুরি দ্রুত চালাইয়া দিলেন, কিন্তু ছুরি তো চলে না। ছুরি ইসমাঈল আলাইহিস সালামের একটা পশম কাটে না। এই অবস্থায় তিনি খুব চেষ্টা করছেন কোরবানি করার জন্য, ছুরি দ্রুত চালাইয়া দিলেন। আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক এসে বলল, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, হে ইব্রাহিম। এবার প্রশ্ন হলো, জবাই তো হলো না। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, সন্তান তো জবাই হলো না। আল্লাহ বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি সত্যমুহসিন যারা নেককার যারা তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা ইসমাঈলের পরিবর্তে একটা জান্নাতি দুম্বা পাঠায় দিলেন, মহান একটা পশু পাঠায় দিলেন, জবাই হয়ে গেল। আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল মহান পরীক্ষা, অনেক কঠিন পরীক্ষা। তাহলে প্রশ্ন হলো, ইসমাঈল আলাইহিস সালাম তো জবাই হলো না, কোরবানি হলো না,
তার জায়গায় পশু কোরবানি হয়েছে। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তুমি পরীক্ষায় 100 ভাগের 100 ভাগ পাস করে ফেলেছ। এর অর্থ হলো, আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা সন্তানকে কোরবানি করার জন্য আদেশ করেছেন স্বপ্নে। মূলত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি হওয়া আল্লাহর উদ্দেশ্য না, কোরবানি করা আল্লাহর উদ্দেশ্য না। যদি আল্লাহর উদ্দেশ্য হতো তাহলে ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেত। আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিমের মনের কোরবানি করা। ইব্রাহিম মন থেকে প্রস্তুত হতে পারে কিনা সন্তানকে কোরবানি করার জন্য? সেই মনের কোরবানি আমরা দেখতে চাই। সেই জন্য ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয়। আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন যে ইব্রাহিম খলিল মনের কোরবানি দিতে পারে কিনা, কিন্তু তিনি ফাঁস করে ফেলেছেন। আল্লাহর নির্দেশ করার সাথে সাথে তিনি মন থেকে প্রস্তুত হয়ে গেছেন ছেলেকে কোরবানি দেওয়ার জন্য। প্রস্তুতি নেওয়ার পরে আল্লাহকে বুঝিয়ে দিয়েছেন, হে আল্লাহ, দুনিয়ার সব কিছু চাইতে কইতে তোমার সন্তান, এমনকি দুনিয়ার সব কিছু চাইতে তোমাকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহান। তাহলে এই কোরবানির মধ্যে আমাদের জন্য মূল শিক্ষাটা কি? এটাই হলো আমাদের জন্য মূল শিক্ষা, মনকে কোরবানি দেওয়া। নতুবা যত মোটা তাজা পশুই কোরবানি করি না কেন, যত সংখ্যক পশুই কোরবানি করি না কেন, যদি মনের কোরবানি না দিতে পারি, মনকে সহি না করতে পারি, মনকে প্রস্তুত না করতে পারি, টাকার মায়াকে ছাড়তে না পারি, তাহলে সেই কোরবানি হাজার হাজার পশু কোরবানি দিলেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ দেখতে চান বান্দার মনের কোরবানি দিতে পারে কি। এই যে কোরবানির শিক্ষা, এই শিক্ষাটা যদি পৃথিবীর কোন মানুষ, কোন মুসলমান নিজের মধ্যে ধারণ করে, যে সেই অন্তরের কোরবানি, মনের কোরবানি যদি দেওয়া শিখে, মনকে কোরবানি দিতে পারে, তাহলে তার জন্য আল্লাহর সমস্ত নির্দেশ মানা একেবারে সহজ। ঠিক না জোরে বলে? কারণ অনেক সময় আমরা আল্লাহর বিধানকে মানতে পারি না। কেন? মনের কোরবানি দিতে পারি না। মন চলে একদিকে, আল্লাহর বিধান আরেকদিকে। আল্লাহর বিধানের বিপক্ষে যখন মন থাকে, অনেক সময় দেখা যায় আমরা সেই মনের কোরবানি দিতে পারি না। তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির যে ঘটনা, মূলত ছিল মনের কোরবানি। এই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে মনের কোরবানি দিতে হবে, তাহলে আমরা সফল হব। আর হাদিস শরীফে এই যে কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, আমাদের উপর এই বিধান রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কোরবানি কি? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ, ইব্রাহিমের সুন্নাত। তাহলে বোঝা গেল নবীজি বলেছেন এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ভাবে তার প্রিয়, সবচাইতে প্রিয় জিনিস আল্লাহর নির্দেশের সামনে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আল্লাহর নির্দেশের মাধ্যমে, নির্দেশ দেওয়ার কারণে কোনো দ্বিধাবোধ করে নাই। আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেমে তার ওই যে টুকরা সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরাও যদি সেইভাবে আমাদের মনকে কোরবানি দিতে পারি,
তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতটা, সেই শিক্ষাটা আমাদের জন্য কি হবে? সফল হবে। সেই শিক্ষাটা আমাদের জন্য সফলতা ভয় আনবে। এই জন্য এই শিক্ষাটাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। অন্তরের কুরবানি দেওয়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? قالوا فما لنا فيها يا رسول الله, হে আল্লাহর রাসূল, কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? নবীজি বললেন, বিকুল্লি শাওয়াতিন হাসানাতুন, সাহাবীরা উম্মতেরা, এই কুরবানির প্রতিটা পশমের বিনিময়ে মহান আল্লাহ তোমাদের আমলনামায় একটা সওয়াব দান করে দিবে। এখন একটা পশমের গায়ে কত পশম আছে? জীবনে সব বানাতে সম্ভব? আমার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বেড়া দুম্বার বেলায় তো সেই সওয়াব দেওয়া হবে, কারণ বেড়া এবং দুম্বার শরীরে পশম কোনটা বেশি? রাসূল বলেন বেশি। বেড়া দুম্বার বেলায় তো সেই সওয়াব দেওয়া হবে। নবীজি বললেন, হ্যাঁ, বেড়া দুম্বার বেলায় তোমরা যদি কুরবানি করো, তোমাদের কুরবানির পশু এক একটা পশমের মূল্যের বিনিময়ে মহান আল্লাহ তোমাদের আমলনামায় সওয়াব দান করে দিবে। এই জন্যে আমার প্রাণের ভাইরা, এই কুরবানিটা সহিষ্ণুভাবে করতে হবে। মনকে শুদ্ধ করতে হবে, মনে যেন কোনো ধরনের জটিলতা না থাকে, নিয়তে যেন বেজাল না থাকে। যদি বেজাল থাকে, যত কুরবানি দেয়া, যত বড় কষ্টই দেই, সামান্য মাত্র কি হবে না? সওয়াব হবে না। বুঝতে খাইতে পারবেন, বুঝতে খাইতে পারবেন, কিন্তু সওয়াব কিছুই হবে না। যদি ইখলাস না থাকে, অন্তরে যদি তাকওয়া না থাকে, আন্তরিকতা না থাকে। এই জন্য আমরা যারা কুরবানি দিব, এখন থেকেই আমরা মনকে সহি করে নিব, নিয়তকে সহি করে নিব। আমরা যত ধরনের খারাপ চিন্তা আছে এবং চেতনা আছে, সেগুলোকে আমরা বর্জন করব। একমাত্র আল্লাহর জন্য সেই টাকা খরচ করব, কষ্ট দিব, আল্লাহর রাস্তায় কুরবানি দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন প্রত্যেকেই ইখলাসের সাথে, আমরা যেন আন্তরিকতার সাথে আল্লাহর জন্য কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।